يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. صدق الله العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিন আমাদের যাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে মহৎ এক উদ্দেশ্যকে সামনে নিয়ে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে এসে বসা দ্বীনের দামি কিছু আলোচনা শোনার তৌফিক দান করতেছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ চাহে তো ধৈর্য নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সকলে মনোযোগ দিয়ে যদি শোনার চেষ্টা করি, বক্তা শ্রোতা উভয়েরই ফায়দা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, এই পৃথিবীর মধ্যে যত নবী আবির্ভাব হয়েছে, আমাদের আদি পিতা আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানদের ব্যাপারে ধৈর্য ধারণ করছেন। তার কারণ তার সন্তানদের মধ্যে একজন ছিল হাবিল, একজন ছিল কাবিল। হাবিল কাবিল সংক্রান্ত ঘটনা আপনারা জানেন, একজন অপরজনকে হত্যা করছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গায় ধৈর্য ধারণ করছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জলোচ্ছ্বাসে ধৈর্য ধারণ করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, ধৈর্য ধারণ করছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফালাই দিছে, সে ধৈর্য ধারণ করছে। ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন ছেলে হারানোর বেদনা নিয়ে এই পৃথিবীর মধ্যে ছিলেন। কান্না করতে 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 ওনার চোখ অন্ধ হয়ে গেছিল, তারপর উনি ধৈর্য ধারণ করছেন আল্লাহ তাআলার উপরে। সর্বশেষ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার গোটা জীবন গেছে ধৈর্যের মধ্যে দিয়া। ছোটবেলায় শৈশবে পৃথিবীতে আবির্ভাব হওয়ার পূর্বেই তার সম্মানিত পিতা ইন্তেকাল হয়ে চলে গেছেন। পৃথিবীতে আবির্ভাব হওয়ার 6 বছর পরে মা ইন্তেকাল হয়ে গেছেন। পৃথিবীতে আবির্ভাব হওয়ার 9 বা 10 বছর পরে দাদা ইন্তেকাল হয়ে গেছে। তারপর তার সব থেকে সাহায্যকারী চাচা, সেও ইন্তেকাল হয়েছে। আল্লাহ রসুলের বয়স 35। সেই বছরেই তার প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেছে। এক পর্যায়ে ইসলামের দাওয়াত দিতে গিয়া দেশ ছাড়ছে, তায়েফে মায়ের খেয়েছে। তো আল্লাহ রসুল ধৈর্য ধারণের ক্ষেত্রে কি না করছে। শুধু কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কলিজার টুকরা সাহাবী ছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুরুর যুগে ইসলাম ধর্ম গ্রহণ করছেন 4-5 জনের মধ্যে উনি একজন, শুরুর দিকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে। তো এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিবা ছিল একজন কাফের মহিলা। সে তাকে ইসলাম গ্রহণ করছে, এর শাস্তি হিসেবে এমন কোনো কষ্ট, এমন কোনো শাস্তি নাই যে দেয় নাই। এমন হয়তো প্রতিদিন উত্তপ্ত রোদের মধ্যে মরুভূমির বালুকাময় ময়দানের মধ্যে তাকে ফেলে রাখতো। কখনো কখনো চামড়ার মধ্যে পেঁচায়া মোড়ায়া রাইখা দিত গরম উত্তপ্ত বালুর মধ্যে। কখনো কখনো এমন অবস্থার সৃষ্টি হইতো জ্বলন্ত আঙ্গার পিঠের নিচে দিত। পিঠের নিচে দেওয়ার পরে বারবার বলতো যে বলো, একবার স্বীকার করো যে ইসলাম মানি না।
তুমি ফিরে আসো আমাদের কাছে, মুহাম্মাদের কাছ থেকে ফিরে আসো। তো সে ফিরে কশ্চিন কালেও ফিরে আসে নাই। এবং এই অবস্থা হয়েছে যে ওই জ্বলন্ত আঙ্গারের কারণে তার পিঠ, তার মেরুদণ্ড, মাজা, এগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করছে, বিভীষিকাময় অবস্থা হয়ে গেছে। ঘটনাক্রমে হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ দেখছে। পিঠ দেখার পরে জিজ্ঞাসা করছিল, ভাই খাব্বাব, তোমার কি হয়েছে? তোমার পিঠ এমন কেন? কোনো মানুষের পিঠ কি এমন থাকে নাকি? কোনো মানুষের পিঠ কি এমন থাকে নাকি? এই কথা জিজ্ঞাসা করছে। তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে তার যেই অবস্থা হয়েছে, যেই কষ্ট স্বীকার করছে, এই কষ্টের কথা বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুননা চোখ থেকে পানি ছেড়ে দিছে, কান্না কইরা দিছে। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি জীবনও ইসলামের জন্য কষ্ট করছে, সারা জীবন জিহাদে জিহাদে কাটায় দিছে, জিহাদে জিহাদে সারা জীবন কাটায় দিছে। তাদের ছিল ধৈর্য, ইসলামের জন্য তাদের মুহাব্বত। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে উস্তুল গাবার মধ্যে কথা আসছে, পুরো ঘটনাই উস্তুল গাবা কিতাবের মধ্যে আসছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম স্বনির্ভরতার যুগে পৌঁছে গেছে, দেশ থেকে দেশান্তরে ইসলাম ছড়ায় গেছে, তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে আফসোস করে বলতেন, হ্যাঁ, না জানি আল্লাহ তাআলা আবার এই যে আমরা কষ্ট স্বীকার করছি ইসলামের জন্য, এর বিনিময় কিনা আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেয়। আমরা তো এর বিনিময় দুনিয়াতে চাই না, বরং এর বিনিময় আমরা চাই আখেরাতে। সুবহানাল্লাহ, কি মেজাজ! ইসলামের জন্য কত মায়া, কত মোহাব্বত! আফসোসের বিষয় হলেও সত্য, তাদের মেজাজ, তাদের ইসলামের জন্য মায়া, তাদের যে ত্যাগ, তার 1000 ভাগের 1 ভাগও আমাদের মধ্যে নাই। ঠিক কিনা ভাইয়েরা আমার? প্রিয় ভাই, আয়াত পাঠ করা হয়েছে আপনাদের সম্মুখে। রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, এবং ধৈর্যের প্রতিযোগিতা দাও, ওয়ারাবিতু, এবং প্রস্তুতি গ্রহণ করো, ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহ তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই সফল কাম হবা। ধৈর্য ধারণ করতে বলা হয়েছে, আল্লাহকে ভয় করতে বলা হয়েছে, এবং মরণের প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতি নিতে বলা হয়েছে, তাহলে সফল কাম হবে। প্রিয় ভাই, মনোযোগ আমার দিকে। মুহতারাম হাজিরিন, আমাদের মনে রাখতে হবে, হাসলেও মারা যাব, কাঁদলেও মারা যাব, সুখে থাকলেও মারা যাব, দুঃখে থাকলেও মারা যাব। এই পৃথিবীতে খুব বেশি খাইতে পারলেও মারা যাব, না খেয়ে থাকলেও মারা যাব। মৃত্যু আসবে, এটাই নিশ্চিত, এটাই একদম নির্ধারিত, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। অবশ্যই অবশ্যই মরতে হবে। তো মরতে যেহেতু হবেই, মারা যেহেতু যাবই, আমাদের বাকি জীবনটা না হয় আল্লাহর জন্যই গেল, আমাদের বাকি জীবনটা না হয় আল্লাহ তাআলার জন্যই সুপুর্দ করলাম। আল্লাহ আমাদের থেকে কি চাইছে বলেন? সাহাবা একরাম যেই কষ্ট করছে, দিনকে দিন, রাতকে রাত, বছরকে বছর যুদ্ধের ময়দানে পার কইরা দিচ্ছে, ঠিক কিনা? মরুভূমির বালুকাময় ময়দান, সমুদ্র পথ, জঙ্গলের পথ, পৃথিবীর এমন কোন প্রান্ত নাই যে তারা যুদ্ধের জন্য সেখানে সফর করে নাই, ইসলামের বাণীকে ছড়ায় দেওয়ার জন্য সফর করে নাই। আমাদের তো এত বড় দায়িত্ব দেওয়া হয় নাই, হইছে? এত বড় দায়িত্ব নিয়েও আমরা নাই, আমরা ছোটখাটো একটু দায়িত্ব নিয়ে আসছি। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আত্মীয় স্বজন, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজে বাঁচতে বলছে আগে, নিজেকে। আফসোসের বিষয় হলেও সত্য, এই একটু কোনো সমস্যা হইলেই নামাজে আসতে পারি না।
আফসোসের বিষয় হলেও সত্য। স্বাভাবিক দুনিয়াবি ছোটখাটো ব্যাপারকে নিয়ে আমরা ইসলামী আমলগুলোকে ত্যাগ কইরা দেই, ঠিক কিনা বলেন? ছোটখাটো বিষয় দুনিয়াবি ইসলামের আমল ত্যাগ কইরা দেই। এমন তো হওয়া উচিত ছিল না। প্রিয় ভাই, আপনি মরলেও 3.5 হাত জায়গা পাবেন, আমি মরলেও 3.5 হাত জায়গা পাবো। 3.5 হাত জায়গার বেশি এক বিন্দু পরিমাণ কেউ পাবে? সম্ভব? কেউ পাবে না। কারোর কবর কি স্বর্ণ দিয়ে বান্ধাই দিবে? রূপারটা দিয়ে কারোরটা বান্ধাবে? কোনো কিছু না। মাটির কবরের মধ্যে বাঁশের চালা দিয়া আমাদেরকে 3.5 হাত জায়গার মধ্যে ফেলে রাখা হবে। এই তো আমাদের জীবনের বাস্তবতা, এর বাহিরে আর কিছুই না। এই যদি বাস্তবতায় হয়ে থাকে, আমার আপনার জায়গা যদি 3.5 হাত হয়েই থাকে, তাহলে কেন এত অহংকার, কেন এত হিংসা, কেন এত বিদ্বেষ, কেন পরস্পরের মধ্যে ভালোবাসা নাই, কেন পরস্পরের মধ্যে মোহাব্বত নাই, কেন নামাজের মায়া নাই, রোজার মায়া নাই, জাকাতের মায়া নাই? হজের কথা না হয় নাই বললাম, অনেক ভাইয়েরা এমন আছে সম্পদ আছে হজ করে না। অনেক ভাই এমন আছে বলে যে হুজুর আমার টাকা নাই। প্রিয় ভাই, টাকাই শুধু কি সম্পদ? বলেন না আমাকে, শুধু টাকাই কি সম্পদ? জমি জমা গাছগাছালি এগুলি সম্পদ না? পুকুর এগুলি সম্পদ না? তো হজ ইসলাম শরিয়তের খুব গুরুত্বপূর্ণ এক বিধান, কিন্তু এই ব্যাপারে আমল খুব কম মানুষের, খুব কম মানুষের আমল। আমরা নিয়ত করি না যে জীবনে একবার হলেও হজ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়াইয়া রসুলের শানে একটু দুরূদ পড়ব, জমজমের পাশে দাঁড়াইয়া মায়ের জমজম একটু পান করব, বিতাড়িত শয়তানকে একটু পাথর মারব, মিনা মুজদালিফা আরাফার ময়দানে একটু অবস্থান করব, হাজরে আসওয়াদকে চুম্বন করব, হেরেমের মধ্যে তাওয়াফ করব। এই চিন্তাধারা, চিন্তা ফিকির আমাদের মধ্যে আসে না। চিন্তা আসা উচিত ছিল, চিন্তা অনুযায়ী মাঝে মাঝে টাকা জমানো উচিত। হজ কোনো মানুষ চাইলেই টাকা থাকলেই করতে পারে না। হজ করার জন্য একমাত্র আল্লাহর মঞ্জুরি লাগবে। কার বলেন না? আল্লাহ তাআলার রেজামন্দি লাগবে, আল্লাহ তাআলার মঞ্জুরি লাগবে হজ করার জন্য। কোনো মানুষ টাকা থাকলেই হজ করতে পারবে না। এজন্য হজের জন্য কিছু টাকা জমান, হজের জন্য কিছু টাকা জমানো, মাঝে মাঝে সপ্তাহে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, যার যে ইনকাম সেই অনুযায়ী ওইখান থেকে হজের জন্য কিছু টাকা জমানো। এমন ঘটনা বহুত শোনা গেছে যে যারা হজের জন্য টাকা জমানো শুরু করছে, আল্লাহ তাআলা তাদেরকে কোনো না কোনো মাধ্যমে হজে নিয়ে গেছে। এক ঘটনা শোনা যায় যে এক বাদামওয়ালা বাদাম বিক্রি করতো ঢাকার রাস্তার মোড়ে মোড়ে, 5 টাকার 10 টাকার বাদাম। সে বাদাম বিক্রি কইরা হজে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তারা কি দিছে। এটা চিন্তার বিষয়, সম্পূর্ণ হলো নিজের মনের একটা আক্ষেপের বিষয়। কেউ যদি এই চিন্তা করে যে আমি হজ করব, তাহলে আল্লাহ তাআলা তারা অবশ্যই করাইবে। অনেক মানুষ সমাজের মধ্যে, বহুত মানুষ এমন আছে, হাজার কোটি টাকার মালিক আছে, কিন্তু হজ নসিবে জোটে নাই। কেন জোটে নাই? নিয়াতেই করে নাই, কখনো এরাদাই করে নাই। এজন্য পাক্কা এরাদা করেন, নিয়াত করেন, টাকা জমানো শুরু করেন যে আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ যদি চায় তাহলে হজ করবো ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। তো ধৈর্যের কথা বলা হয়েছে প্রিয় ভাই। ধৈর্য হইল 3 প্রকার। এই জুমায়ও আলোচনা হয়েছে ধৈর্য কয় প্রকার? 3 প্রকার ধৈর্য। as-sabru ala at-ta'a, ইবাদতের উপরে ধৈর্য ধারণ করা। সেই ইবাদত আমরা করব আস্তে ধীরে করা, ধীরস্থিরতার সাথে করা। তা'দিলে আরকানগুলোর প্রতি লক্ষ্য করা, কারেন্ট গেলে হাসফাস করতে না থাকা, সময় হইলে ইবাদতের প্রতি মনোযোগী হওয়া, আজান হলে মসজিদে চলে আসা। এটাই as-sabru ala at-ta'a। 2 নম্বর ধৈর্য ধারণ হইল as-sabru আনিল মাসিয়া, গুনাহ থেকে ধৈর্য ধারণ করা। প্রিয় ভাই,
পৃথিবী এমন এক পর্যায়ে পৌঁছে গেছে, এখন গুনাহ করা খুব সহজ, ঠিক কিনা বলেন? গুনাহ করা খুব সহজ, সওয়াবের কাজ করা কঠিন হয়ে যাইতেছে দিন দিন, খুব কঠিন হয়ে যাইতেছে দিন দিন সওয়াবের কাজ করা। গুনাহের কাজ খুব সহজ হয়ে যাইতেছে, সহজ থেকে সহজ হয়ে যাইতেছে। এই দেখবেন সামনে ফুটবল বিশ্বকাপ আসতেছে, আমাদের দেশের যুব সমাজ তারা রাতকে রাত জাগরণ করবে ফুটবল খেলা দেখার জন্য, তার পছন্দের তারকা দেখার জন্য। আফসোসের বিষয় হলেও সত্য, এই ছেলেটাই বছরের অন্য অন্য সময়, এক বছরে 365 দিন সে নামাজে আসতে পারলো না, ফজরের নামাজে আসতে পারলো না, জোহরে আসতে পারলো না, মাগরিব আসর এশা আদায় করতে পারলো না, এক ওয়াক্ত নামাজ পড়তে পারলো না, অথচ ঘন্টাকে ঘন্টা ব্যয় করে ফুটবল ম্যাচ দেখার জন্য তারা ব্যতিব্যস্ত থাকবে, সময় পার করবে, রাত জাগবে। দেখেন আবার এই খেলাধুলা নিয়ে মারামারি হবে, ঝগড়া হবে, ফাসাদ হবে। কেউ দেখবেন বিশাল বিশাল পতাকা বানাইবে, বাড়ির কালার করবে, কেউ দেখবেন হচ্ছে জার্সি কিনবে তার পছন্দের তারকার। আফসোসের বিষয় হলেও সত্য, মুসলমানের হতভাগ্য কপাল যে আল্লাহ রসুলের সুন্নাহকে অনুসরণ কইরা মুসলমান দাঁড়িয়ে রাখতে পারে না, মেসি নেইমারকে অনুসরণ কইরা তাদের নামের জার্সি গায়ে লাগাইতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলকে অনুসরণ কইরা দাড়ি টুপি জুব্বা আল্লাহ রসুলের তরিকা পদঙ্ক অনুসরণ করতে পারে না, তার সুন্নাহকে অনুসরণ করতে পারে না। কিন্তু কাফের, মুশরিক, বেঈমান ইহুদিদের লেবাস, পোশাক গায়ে লাগায়, চুলের কাটিং মাথার মধ্যে দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? আমাদের দেশের ছেলেরা এটা, আফসোসের বিষয় এটা। দ্বীনের কথা তাদেরকে যত বলেন বুঝবে না, তাদের আইডল হয়ে গেছে মেসি নেইমাররা। অথচ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার 63 বছর জিন্দেগীর মধ্যে একটা মিথ্যা নাই, যিনি সারা জীবন উম্মতি উম্মতি বইলা গেছে। কিয়ামতের ময়দানে যখন বিভীষিকাময় অবস্থা থাকবে, সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সেখানেও রাসূল বলবে উম্মতি উম্মতি। এই রাসূলের জন্য মায়া নাই, মুহাব্বত নাই, ভালোবাসা নাই। আমাদের দেশের যুব সমাজের মায়া মোহাব্বত ভালোবাসা হইল মেসি, নেইমার, এমবাপ্পে আর ক্রিস্টিয়ানো রোনালদোদের জন্য, ইহুদি নাসারা আর খ্রিস্টানদের জন্য, ঠিক কিনা বলেন? এই হলো অবস্থা, আমাদের দুর্ভাগ্য এটা। 3 নাম্বার ধৈর্য হইল আসসাবরু আলাল মাসায়েব, মুসিবতের সময় ধৈর্য ধারণ করা। প্রিয় ভাই, এই পৃথিবীতে যেহেতু আসছি, আমাদের একটা খারাপ সময় যাবে, একটা ভালো সময় আসবে, এটাই বাস্তবতা, ঠিক কিনা বলেন? একটা মানুষের সময় জীবনে সব সময় এক যায় না। শুনছি বাবার কাছে একটা সময় নাকি গেছে, সম্ভবত এরশাদের পিরিয়ডে বা এর আগে, যে মানুষ কচু খাইছে, কচু, লবণ ছিল না, বাঁশ জাল দিয়া, বাঁশের পানি দিয়ে হচ্ছে লবণ বানাইছে, কাউনের চাল খাইছে, আলু খাইছে, ভাত পায় নাই, মানুষ রুটি খাইয়ে থাকতে হয়েছে 2 বেলা 1 বেলা। এটা সময় গেছে, অভাবের মুহূর্ত গেছে। সেই অভাব এখন আছে, সেই অভাবের হিসাব করলে এখন সবাই রাজকীয় হালে আছে, ঠিক কিনা বলেন না? এমন কোন মানুষ পাবেন না যে যার ঘরে ফ্রিজ নাই, আর এমন কোন ফ্রিজ পাবেন না যে ফ্রিজের মধ্যে মাছ, মাংস, মুরগি নাই। কে খাওয়ায় এগুলা? আল্লাহ ভালো ভালো খাওয়াচ্ছে, আর আমরা দিন দিন আল্লাহর পথের থেকে দূরে সরে যাইতেছি। আগের মানুষ কেলা গাছের ভোর বানাইয়া ওই ভোরে কইরা এক এলাকা থেকে আরেক এলাকায় নামাজে যাইতো, জামাত ধরতো, তারপরও জামাত পাইতো। দূর থেকে দূরে মসজিদ ছিল, আর এখন বাড়ি বাড়ি মসজিদ হইছে, মানুষ তাও জামাত পায় না। ফজরের নামাজের অবস্থা তো একদম ভয়াবহ, 1 কাতার 1.5 কাতারও হয় না, ঠিক কিনা বলেন না? এই যদি হালত হয়ে থাকে, তাহলে আমাদের এই আমল, এই ঈমান, এইটা দিয়া কবর, হাসর, মিজান, পুলসিরাত, কিয়ামতের ওই ভয়ানক মুহূর্তের মধ্যে আমরা কেমনে পাড়ি দিব ভাই, বলেন আমাকে, কেমনে পাড়ি দেব? এজন্য সবসময় মনে রাখবেন, মানুষ যেহেতু মানুষ হিসাবে আল্লাহ বানাইছে, মানুষের জন্য মুসিবত অবশ্যই থাকে। মুসিবতের সময় কি করতে হইবে? ধৈর্য ধারণ করতে হইবে, হতাশ হওয়া যাইবে না, আল্লাহর উপরে দোষ চাপায় দেওয়া যাইবে না, দোষারোপ করা যাইবে না।
বরং ধৈর্য ধারণ করতে হবে। কেমনে ধৈর্য ধারণ করবেন আল্লাহ নিজেই শিখাই দিতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা নামাজ এবং ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। এর থেকে বোঝা যায় যে বালা মুসিবত বিপদ আপদ আসতে পারে, পদ্ধতিও আল্লাহ বলে দিছে। 1 নাম্বার নামাজ, 2 নম্বর হলো ধৈর্য ধারণ করা। এই দুইটার মাধ্যমে আল্লাহর কাছে কি চাইতে হইবে? সাহায্য চাইতে হইবে। আর আল্লাহর কাছে যদি কোনো বান্দা কোনো ব্যক্তি সাহায্য চায়, আল্লাহ অবশ্যই অবশ্যই তার কি করবে? সাহায্য করবে। মুসিবত আসবে, মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে। আর প্রিয় ভাই, সব থেকে বড় কথা হলো আসছি একদিন, চলে যাব একদিন। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আছে সিরিয়াল, দাদার আগে নাতি ইন্তেকাল হয়ে যায় না? বাবার আগে ছেলের ইন্তেকাল হয়ে যায় না? ইন্তেকাল হওয়ার পরে আমাদের দেশের মধ্যে আমাদেরকে মনে হয় খুব রাত্রে ঘরে রাখে, বলেন না? নামাই দেয় না? নামায় দেয়, রাখলেও খুব কম সংখ্যক ফ্যামিলির মধ্যে রাখে। পুরানা বিছানার চাদর বিছায় দেয়, অথবা একটা হোগলা বিছায় দেয়। ভয় করে মানুষজনের, আশপাশে 6-7 জন বয়ে থাকে। এতদিন যেই বাবা, যেই ছেলে, যেই দাদা খুব মোহাব্বতের ছিল, যার গালে কপালে চুমু খাইতাম, যিনি মজা নিয়ে আসতেন, ভালোবাসার কথা শোনাইতেন, সেই বাবার ইন্তেকাল হওয়ার পরেই ভয় শুরু হয়ে যায়। বাসা থেকে নামাও, ভয় করতেছে, বাচ্চারা ভয় পাইবে। দামি চাদর বিছানোর দরকার নাই, নরমালটা বিছাও, মাটিতে শোয়াইলেও কোনো সমস্যা নাই। তাড়াতাড়ি গোসল দাও, তাড়াতাড়ি জানাজা দাও, আত্মীয় স্বজন এত বেশি আসার দরকার নাই, লাশ বেশিক্ষণ রাখা যাবে না। এই তো বক্তব্য থাকে, ঠিক না? এই বক্তব্য, তারপর 3.5 হাত মাটি খনন, সেটার মধ্যে আপনাকে আমাকে রেখে চলে আসবে। কেউ 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা অপেক্ষা করবে না। জানাজায় যদি 10 মিনিট দেরি হয়ে যায়, পিছন থেকে বলে উঠবে, এই মেয়া জানাজা পড়তে আইছি, এত কথা জানাজায় বলা লাগে, ঠিক কিনা কন না? এটাই তো বাস্তবতা, আমাদের জীবনের বাস্তবতা। এইটাই যদি বাস্তবতা হয়ে থাকে প্রিয় ভাই, পায়ে হাত দিয়া বলতেছি, বাকি জীবন আপনি আর আমি কয়দিন বাঁচবো? ইবাদত করতে থাকা, সকাল সন্ধ্যা জিকির করতে থাকা, সপ্তাহে একবার হালকায় জিকিরে আসা, দিনই যেই মাহফিল গুলা হয় এলাকায়, মাহফিল গুলায় যাওয়া, দিনই মজমা গুলোয় বসা, মাঝে মাঝে একটু হুজুরদের কাছে সময় দেওয়া, মাঝে মাঝে একটু হুজুরদের কাছে সময় দেওয়া, চা খাওয়াই হইলেও একটু সময় দেওয়া। হুজুরদের কাছে বসে, আমার কাছে আসবেন ব্যাপারটা এমন না, ভালো ভালো হুজুরদের কাছে যাইবেন, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা ব্যয় করবেন, 2-একটা মাসালা শিখবেন। একটু হুজুর আমার সূরা ফাতিহাটা শিখাই দেন, হুজুর আমার সূরা 3টা শিখাই দেন, আমার আত্তাহিয়াতুটা একটু শুনেন। এটা পারা যায় না? খুব কঠিন কাজ। এটা কি কাজের সময় করতে হইবে? না, আমাদের কাজের ফাঁকে ফাঁকে একটু দিন শেখা, দিন চর্চা করা, একটু জিকির করা, একটু তাসবিহ পকেটে রাখা। সব সময় তাসবিহ আছে পকেটে সবার? পকেট তাসবিহ আছে জামাই? আপনার আছে তাসবিহ? আছে তাসবিহ? একটু তাসবিহ পকেটে রাখা। সমস্যা রাখলে একটু তাসবিহ পকেটে রাখবেন। তাসবিহ পকেটে থাকলে হয় কি, একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে মনে চায়, থাকলে, না থাকলে আবার ওইটা হয় না। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। একটু মিসওয়াক রাখা, মিসওয়াক করা। প্রিয় ভাই, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। আমি চাই কিয়ামতের দিন আপনারা আমার আওয়াজ শুনে অনেক ভালো ভালো আমল করবেন, এই উসিলায় যেন আল্লাহ আমারও মাফ করে দেয়। এই একটাই উদ্দেশ্য ভাই, আর কোনো উদ্দেশ্য নাই। নাজাত চাই, আল্লাহর কাছে মাফ চাই। কথা শুনে 2টা আমল করলেন, আমি একটু সওয়াব পাইলাম, এই উসিলায় হয়তো আল্লাহ আপনারে আমারে মাফ করে দিবে ইনশাআল্লাহ। যদি কপাল ভালো থাকে, ভাগ্য ভালো থাকে, দেখা হবে জান্নাতে, ঠিক কিনা বলেন না? এজন্যই তো দুনিয়ায় সম্পর্কটা রাখা। আপনি 1 কাপ চা খাওয়াইলেন, আপনি 1 কাপ চা খাওয়াইলেন, আমি 1 কাপ খাওয়াইলাম, আপনি একটা সালাম দিলেন, আমি একটা দিলাম, আপনি একটু হাসি দিলেন, আমি একটু দিলাম। এটার মানে কি? এটার মানে হইলো আমাদের সম্পর্কটা জান্নাতে যাবে মেয়া। এটাই তো, তাই না? আমাদের সম্পর্ক তো এই দুনিয়ার জীবনের জন্য না, আমাদের সম্পর্ক কোথায়? আখিরাতের জন্য। মানুষ যখন নিজে মাফ পাইয়া যাইবে, মাফ পাওয়ার শেষ পর্যায়ে যে মাফ পাইয়া যাবে, তারে বলবে যে দেখো তোমার সম্পর্কের কেউ আছে, তোমার পরিচিত কেউ আছে, যারা তুমি ভালোবাসতা, দুনিয়ায় মোহাব্বত করতা, যদি এমন থাকে থাইকে থাকে, তোমারও তো মাফ করছি,
এই উসিলা করে তুমি তারে জান্নাতে নিয়ে যাইতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ তারে এই পারমিট দিয়ে দিবে। তখন দুনিয়ায় যার তার সাথে যার মোহাব্বত ছিল তারে সে হাতে ধইরা জান্নাতে নিয়ে যাবে। অবাস্তব কথা বলতেছি, বাস্তবতা। বাংলায় একটা কথা বলে, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। এজন্য সম্পর্ক রাখবেন ভালো মানুষের সাথে। ভালো মানুষের সাথে চলতে বেশি কষ্ট আছে? কোনো কষ্ট নাই। ভালো মানুষ কখনো মানুষের ক্ষতি করে না, উপকার করতে না পারলেও। এজন্য ভালো মানুষের সাথে মেশা, একটু ভালো ব্যবহার করা, সালাম কালাম দেওয়া। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আর সদা সর্বদা জিকিরে ফিকিরে থাকা। আল্লাহ আমাদেরকে সকলকে জিকিরে ফিকিরে থাকার তৌফিক দান করুক। এখন জিকির হবে মনোযোগ সহকারে ইনশাআল্লাহ। আমরা সকলে জিকির করব। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়া বাশশিরিল মুমিনিন। হ্যাঁ, লাইট নিভাইতেছি, আমি নিভাইতেছি। বসেন বসেন, কি শুরু করেন। আর বাজার চলবে, সব কিছু চলবে, সব চলবে, আমরা একদিন